হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশে সঠিক নিয়মে সুন্দরভাবে একটা ডিপিএস খুলে টাকা জমাতে পারবেন। এর আগের একটি ভিডিওতে ডিপিএস এর বিস্তারিত সকল তথ্য আমি জানিয়েছিলাম। যেহেতু আপনারা একটা ডিপিএস করবেন, কিভাবে করতে হয়, এখানে কি কি নিয়ম কানুন আছে, অনেকগুলো নিয়ম কানুন আছে এখানে। তো এগুলো সবগুলো নিয়ে হচ্ছে আমি এর আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম এবং বলেছিলাম যে কিভাবে সঠিক নিয়মে ডিপিএস খুলতে হয়। এটা পরবর্তীতে নিজের জন্য একটা ডিপিএস খুলে আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে উপরে অনেকগুলো অপশন আছে, এখান থেকে সেভিংসের যে অপশন আছে এটা খুঁজে নিতে হবে। তো আমি সেভিংসে ক্লিক করলাম। তো এরপর সম্মতি দিন যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তো এরপরে হচ্ছে নতুন সেভিংস খুলুন, এই যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। এরপরে আপনারা জানেন, আমার যদি আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু মুনাফা ভিত্তিক ডিপিএস এবং শরিয়া ভিত্তিক ডিপিএস কোনটা কি বিস্তারিত আসলে আপনারা জানেন। আর যদি ভিডিওটা আপনারা না দেখে থাকেন তাহলে হচ্ছে ভিডিওটা দেখে আসতে পারেন। আমি এখান থেকে হচ্ছে ইসলামিক ডিপিএস বা শরিয়া ভিত্তিক যে অপশনটা আছে এটা সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে ধরন বেছে নিন। এখান থেকে হচ্ছে মাসিক, এখানে সাপ্তাহিক কোনো সুযোগ নেই। সাপ্তাহিকটা আছে হচ্ছে আপনার মুনাফা ভিত্তিক যে ডিপিএস আছে সেটাতে। মেয়াদ হচ্ছে 1 বছরের জন্য করব আমি এটা। জমার পরিমাণ হচ্ছে 1000 টাকা। আপনারা যদি 250 টাকা, 250 টাকা অর্থাৎ 1000-এর কম টাকা যদি ডিপিএস করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে মুনাফা ভিত্তিক যে ডিপিএস আছে সেটা করতে হবে। এরপর হচ্ছে এগিয়ে যান অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে বিস্তারিত সবকিছু দেখাচ্ছে। আমার যেই ডিপিএস এটা হবে হচ্ছে আপনার টাকা ব্যাংক, শুধুমাত্র একটা প্রতিষ্ঠান এখানে শো করছে। আমার 12 মাসে 12,000 টাকা জমা হবে এবং সব শেষে আমাকে দেওয়া হবে হচ্ছে 12,597 টাকা। তো এখান থেকে আমি এই ব্যাংকটাকে সিলেক্ট করব এখন। এরপর হচ্ছে আপনাকে এই অপশনে নিয়ে আসবে। এখানে হচ্ছে নমিনির তথ্য দিতে হবে। ইতোপূর্বে যদি আপনি কোনো ডিপিএস খুলে থাকেন, সেখানে নমিনির কোনো তথ্য থাকলে সেগুলো হচ্ছে এখানে শো করবে। যেহেতু আমি এর আগে ডিপিএস করিনি, আমার এখানে কোনো নমিনি সেট করা নাই, নতুন যোগ করতে হবে। এর জন্য নতুন যোগ করুন এই অপশনে ক্লিক করতে হবে। তো যেহেতু এখানে গুরুত্বপূর্ণ তথ্য আছে, এগুলো আমি আপনাদেরকে শো করবো না। আপনারা এখানে শুরুতে হচ্ছে এনআইডি নাম্বার দিবেন নমিনির, এরপর জন্ম তারিখ দিবেন, এরপর হচ্ছে নমিনির সাথে আপনার সম্পর্কটা কি, স্বামী স্ত্রী, বাবা মা, ছেলে মেয়ে, ভাই বোন, এখান থেকে যে অপশনগুলো আছে এটা আপনার যেই অপশনটা হবে আর কি সেটা সিলেক্ট করে নিশ্চিত করুন অপশনে ক্লিক করতে হবে। তো আমি তথ্যগুলো দিয়ে নিচ্ছি এখানে। সবগুলো তথ্য প্রদান করার পরে সবগুলো ইনফরমেশন হচ্ছে এখানে আমাকে দেখাবে। মোট জমার পরিমাণ দেখাচ্ছে হচ্ছে আপনার 12,000 টাকা। সম্ভাব্য মুনাফা আয়, এখানে সম্ভাব্য লেখার একটা কারণ আছে। যেহেতু আমি এটা শরিয়া ভিত্তিক যে অপশন আছে সেটা সিলেক্ট করেছি, এখানে হচ্ছে সুনির্দিষ্ট কোনো আপনার সুদের হার বা মুনাফার হার কিন্তু নেই। তো এটা কম বেশি হইতে পারে, সেই জন্য হচ্ছে আপনার সম্ভাব্য মুনাফা আয় এটা লিখেছে। তো সম্ভাব্য মোট প্রদান হচ্ছে 12,597 টাকা। ম্যাচুরিটির তারিখ হচ্ছে 10 মে 2026 সালের 10 মে হচ্ছে এটা পূর্ণ হবে। যেহেতু আজকে 10 তারিখ, আজকে হচ্ছে আমি এটা করছি। তো আগামী বছর অর্থাৎ এখন হতো 25 সাল, 2026 সালে হচ্ছে এটা 1 বছর পূর্ণ হবে এবং তখন হচ্ছে আমাকে 12,597 টাকা দেওয়া হবে। তো এখানে অটো টাকা কেটে নেওয়ার তারিখ, এখানে হচ্ছে মাসের কত তারিখে আপনি টাকা জমা দিতে চাচ্ছেন এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমার যেটা আছে প্রতি মাসের, যেহেতু আজকেই করতেছি আমি, প্রতি মাসের 10 তারিখে হচ্ছে টাকাটা প্রদান করব। টাকা প্রদানের জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না। আপনি জাস্ট আপনার বিকাশ অ্যাকাউন্টে নির্ধারিত সময়ের আগেই টাকা লোড করে রাখবেন বা ক্যাশ ইন করে রাখবেন। পরবর্তীতে বিকাশ অটোমেটিক্যালি হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে। এই পেজে যতগুলো তথ্য আছে সবগুলো আপনি ঠিকঠাকভাবে দেখে নেবেন এবং সর্বশেষ হচ্ছে আপনি এগিয়ে যান যে অপশন আছে এটাতে ক্লিক করবেন। এখন হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে আজকের মানে টাকাটা কেটে নিবে, প্রথম যে কিস্তি সেটা কেটে নিবে। এখন হচ্ছে আমাকে আমার বিকাশের পিন নাম্বারটা দিতে হবে। এখানে বিকাশের পিন নাম্বার দেওয়ার পরে পিন কনফার্ম করুন এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেভিংস করতে ট্যাপ করে ধরে রাখুন এই অপশনে ক্লিক করতে হবে। আপনার এখানে যেটা দেখাচ্ছে আপনার সেভিং রিকোয়েস্ট করা হয়েছে, কোনো চার্জ নেই। এই যে অলরেডি আমার উপরে নোটিফিকেশন চলে এসেছে কনগ্রাচুলেশন, তার মানে আমার ডিপিএসটা হয়ে গেছে। তো আমি এখন হোমে ফিরে যান অপশনে ক্লিক করলাম। তো আমার অ্যাকাউন্ট থেকে অলরেডি 1000 টাকা কেটে নিয়েছে তারা প্রথম কিস্তি হিসেবে। তো আমি যদি আবার সেভিংসে ঢুকি তাহলে হচ্ছে আমার এখানে যে ডিপিএসটা আমি করেছি সেটা কিন্তু দেখা যাবে। এখানে সচল ডিপিএস আছে হচ্ছে একটা, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে হচ্ছে এই যে আপনি 24 ঘন্টার মধ্যে একটি কনফার্মেশন পাবেন, আরও জিজ্ঞাসার জন্য রিকোয়েস্ট আইডি নোট করে রাখুন। তো এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিস্তারিত শো করবে কয়টা ম্যাচিউর হয়েছে, বাতিল হয়েছে, কয়টা সচল আছে, কয়টা ডিপিএস, এগুলো সবগুলো হচ্ছে আপনি সেভিংসের মধ্যে আসলে এখানে বিস্তারিত দেখতে পারবেন। তো এই ছিল হচ্ছে ভিডিও। সফলভাবে হচ্ছে আমার একটা ডিপিএস তৈরি হয়ে গেছে। আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক সেমভাবে সেম নিয়মগুলো ফলো করে হচ্ছে আপনাদের নিজের জন্য ডিপিএস করতে পারবেন এবং বিকাশের মাধ্যমে হচ্ছে টাকা জমাতে পারবেন। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।